হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব। বিষয়টির ব্যাখ্যায় সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আমরা ছোটকাল থেকে শুনে আসছি, আমাদের শিক্ষকদের কাছ থেকে শুনে আসছি, আমাদের দাদা, আমাদের বাবা, চাচা, মামা সবার কাছ থেকে শুনে আসছি, আমাদের প্রতিবেশী মুরব্বী যারা তাদের কাছ থেকে শুনে আসছি যে শিক্ষিত ব্যক্তিরাই আসল মানুষ, তারাই মানুষকে চিনতে পারে, মানুষকে জানতে পারে, তারাই হৃদয়বান মানুষ, তারাই দেশপ্রেমিক। অর্থাৎ তাদের বিষয়ে গুণকীর্তনের কোনো শেষ নেই, যে তারাই সত্যিকারের মানুষ। আর মূর্খ যারা, তারা পশুর সমান। এই ধরনের কিন্তু অনেক নীতিমূলক কথা আমরা ছোটকাল থেকে শুনে আসছি, যার কারণে শিক্ষিত ব্যক্তিদের প্রতি এখনও পর্যন্ত সমাজে মানুষের দৃষ্টিভঙ্গি অনেক উঁচুতে। আমরা সবাই শিক্ষিত ব্যক্তিদের একটা আলাদাভাবে রেসপেক্ট করে থাকি, কারণ সে কোয়ালিফাইড, তার মধ্যে গুণ আছে, তার মধ্যে বিদ্যা আছে। এই জন্য আমরা শিক্ষিত ব্যক্তিদের শ্রদ্ধা করে থাকি। প্রশ্ন হচ্ছে, অনেক হায়ার কোয়ালিফাইড পারসন, অনেক বললে ভুল হবে, মোস্ট অফ দ্য হায়ার কোয়ালিফাইড পারসনস, অধিকাংশ শিক্ষিত ব্যক্তি কিন্তু দেখা যায় দুর্নীতিতে তারা নিমজ্জিত। নিজের স্বার্থে তারা নিজের লাভের জন্য তারা নিজের দেশকে ধ্বংস করে দিচ্ছে, দুর্নীতির মাধ্যমে জাতিকে ধ্বংস করে দিচ্ছে, একটা সম্ভাব্য জাতিকে তারা ধ্বংস করে দিচ্ছে দুর্নীতি করে। তাহলে তাদের এই শিক্ষার ভ্যালুটা কোথায়? এখন বিষয়টা হচ্ছে, এই ধরনের শিক্ষিত লোকেরা, তারা যে কোয়ালিফাইড, তারা যে আমাদের জাতিকে ধ্বংস করছে, তাহলে এই শিক্ষার ভ্যালুটা কোথায়? এই শিক্ষার মূল্যটা কোথায়? তো এই বিষয়টা আমি এবার একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তো বিষয়টি একটু জটিল, এই জন্য আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন। বিষয়টি ব্যাখ্যা করার জন্য আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তিকে ব্যাখ্যা করব। উনি বলেছিলেন, মনুষ্যত্বের শিক্ষাটাই আসল শিক্ষা, আর সব কিছু তার অধীন। এখন এই সকল তথাকথিত শিক্ষিত ব্যক্তিরা, তারা কি আসলে কখনো মনুষ্যত্বের শিক্ষা গ্রহণ করেছে? দেখবেন, যারা দুর্নীতিগ্রস্ত তাদের কিন্তু প্রোফাইল খুবই হায়ার, দেশের নামিদামি ইউনিভার্সিটি থেকে তারা পড়াশোনা করেছেন। আসলে কি তারা মনুষ্যত্বের কোনো পড়াশোনা করেছেন, নাকি পেশাগত শিক্ষাই তাদের জীবনের চরম শিক্ষা ছিল? আপনারা জানেন যে এই যে ডক্টর হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এই যে বিভিন্ন রকম যে শিক্ষা আছে, এগুলোকে আসলে পেশাভিত্তিক শিক্ষা বলা হয়। তো এই ধরনের পেশাভিত্তিক শিক্ষাই কি তাদের মূল শিক্ষা ছিল? আরও কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলোকে পেশাভিত্তিক সাবজেক্ট বলা হয়। ভিডিওটা ছোট করার জন্য আমি এখানে আলোচনা করলাম না। অনেক সাবজেক্ট আছে যেগুলোর সাথে মনুষ্যত্বের কোনো সম্পর্ক আমরা পাই না। অর্থাৎ এগুলো মূলত পেশাভিত্তিক সাবজেক্ট, যেখানে মানবতার চর্চাটা খুবই রেয়ার। অর্থাৎ মানবতা নিয়ে লেখাপড়ার স্পর্শ সেখানে পাওয়া যায় না বললেই চলে। যাই হোক, বিষয়টা হচ্ছে, এই তথাকথিত শিক্ষিত ব্যক্তিরা তারা কি কখনো মানবতা শিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের যে উক্তিটা উনি করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, তার উক্তিটার বিশেষত্ব হচ্ছে যে এই মনুষ্যত্বের শিক্ষাটা আমাদের মধ্যে নেই। আমরা ছোটকাল থেকেই এমন একটা পরিবেশে বড় হয়ে আসছি যে আমরা একটা চিরন্তন প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা বড় হচ্ছি, যে আমি লেখাপড়া শিখব, আমার সার্টিফিকেট দরকার, এবং এই সার্টিফিকেট দিয়ে আমি কুড়ি কুড়ি টাকা আয় করতে পারবো, আমি ধনী হতে পারবো। এই ধরনের একটা ন্যারো টেন্ডেন্সি আমাদের মধ্যে গ্রো করছে, বিধায় আমরা টাকা ছাড়া কিছুই বুঝি না। তাহলে এই শিক্ষা ও মনুষ্যত্বের যে সম্পর্কটা, সেটা কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যেন সেটা বিলীন হয়ে যাচ্ছে। শিক্ষা ও মনুষ্যত্ব, তার মানে যিনি শিক্ষা লাভ করবেন তার মধ্যে মনুষ্যত্ব হবে। কোথায়? আমরা তো এটি চর্চা দেখতে পাচ্ছি না। এই যে আমাদের দেশে, আপনি বলেন না কেন, আমাদের দেশে যারা হায়ার কোয়ালিফাইড আছেন, আমাদের দেশে যারা বড় বড় দুর্নীতিবাজ ছিলেন, দেখেন অধিকাংশই কিন্তু তারা হায়ার কোয়ালিফাইড। তো তারা তো ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনেক ফাইন, তারপরও তারা কিন্তু দুর্নীতি করছেন, কারণ তাদের মধ্যে মনুষ্যত্বের শিক্ষা নেই, তারা মনুষ্যত্বের শিক্ষা লাভ করতে পারেননি। এই জন্য আজকের আমার ভিডিওটি করার মূল কথা হচ্ছে, শুধু লেখাপড়া নয়, আমাদেরকে মনুষ্যত্বের চর্চা শিখতে হবে। এই মনুষ্যত্বের চর্চার জন্য আমি কোনো ধর্মের কথা বলছি না, ধর্ম তো আরও অনেক উপরের বিষয়। আপনি ধর্ম নিরপেক্ষ হন, আপনি নাস্তিক হন, আপনাকে অ্যাটলিস্ট মনুষ্যত্ব থাকতে হবে।
মানুষের প্রতি মূল্যবোধ থাকতে হবে, মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে, দেশের প্রতি প্রেম থাকতে হবে, সমাজের প্রতি আপনার দায়িত্ব থাকতে হবে। আপনি আপনার লেখাপড়া দিয়ে, আপনি আপনার অর্জিত জ্ঞান দিয়ে সমাজের জন্য কী ভূমিকা রেখেছেন, দেশের জন্য কী ভূমিকা রেখেছেন? আপনার অর্জিত জ্ঞান যদি সমাজের মানুষের কল্যাণে না আসে, দেশের মানুষের কল্যাণে না আসে, তাহলে এই শিক্ষার তো কোনো ভ্যালু নেই। তার মানে আপনি শিক্ষাটা অর্জন করেছেন শুধু আপনার পার্সোনাল ইন্টারেস্টের জন্য। আপনারা হয়তো জানেন, ভারতের বিখ্যাত বিজ্ঞানী এবং প্রাক্তন প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম একটা কথা বলেছিলেন যে তুমি যদি মেধাবী হও, মেধা নিয়ে গর্ব করার তোমার কিছু নেই, কারণ শয়তান কিন্তু তোমার চেয়ে তো মেধাবী। তোমার মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে, তোমার মধ্যে যদি সততা না থাকে, তাহলে তোমার মেধা ঘৃণিত। আমাদের সমাজ ঠিক তাই। আমরা মেধা নিয়ে গর্ব করি, ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি গর্ব করি, কিন্তু জেনে রাখা দরকার শয়তান কিন্তু তার চেয়ে বেশি মেধাবী। এই জন্য তিনি এই কথা বলেছেন, এই মেধার কোনো মূল্য নেই। কারণ যতক্ষণ না পর্যন্ত আমাদের মেধার মধ্যে সততা না থাকবে, মনুষ্যত্ব না থাকবে, এই মেধা কোনো কাজে আসবে না। সেজন্য শিক্ষার পাশাপাশি আমাদের মনুষ্যত্ব শিক্ষা অর্জন করতে হবে। এই মনুষ্যত্ব শিক্ষাটা কি? রেসপন্সিবিলিটি টু দ্য সোসাইটি, টু দ্য কান্ট্রি। দেশের প্রতি আমার দায়িত্ব, সমাজের প্রতি দায়িত্ব। আমি কি দিতে পেরেছি এই সমাজকে, আমি কি দিতে পেরেছি আমার দেশকে আমার লেখাপড়া দিয়ে? এটি হচ্ছে শিক্ষিত ব্যক্তিদের কাছে আমার সবচেয়ে বড় প্রশ্ন। সো আমি তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করব, যারা কোয়ালিফাইড আছেন, নিজ নিজ ফিল্ড থেকে তারা দেশের জন্য একটু হলেও কাজ করুন, সমাজের জন্য একটু হলেও কাজ করুন, নিজের স্বার্থকে প্রাধান্য না দিয়ে। আর আপনি যদি তার বিপরীত করেন, জেনে রাখুন আপনি কিন্তু বন জঙ্গলে বসবাসরত পশুর চাইতে ভালো নন, বরং তার চাইতে হিংস্র। কেননা পশুরা মানব সমাজকে এতটা ক্ষতি করে না যতটা ক্ষতি শিক্ষিত হয়ে আপনি এই সমাজের জন্য করছেন। এই ভিডিওতে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনেছেন হয়তো, তার চাইতে আপনি ঘৃণিত, এই কুকুরের চাইতে আপনি ঘৃণিত। এই কুকুরের ঘেউ ঘেউ শব্দ বা তাদের মধ্যে যে একটা ঝগড়া বা মারামারি হয়, এটি কিন্তু পুরো সমাজকে কখনো কলুষিত করে না। কিন্তু আপনার মতো শিক্ষিত লোক যারা দুর্নীতিবাজ, লেখাপড়া শিখে যারা জাতিকে ধ্বংস করছেন, আপনার লেখাপড়া শিখে সরকারি বড় কর্মকর্তা হয়ে আপনার কোটি কোটি টাকা আয় করছেন, কোটি কোটি টাকা লুটপাট করছেন, জেনে রাখুন, এই মুহূর্তে জেনে রাখুন, এই কুকুরের ঘেউ ঘেউ, এই কুকুরের ঘেউ ঘেউ শব্দ আপনার মুখ থেকে যে কথা বের হয় তার চেয়ে অনেক সুন্দর। আর এই কুকুর আপনার চেয়ে অনেক ভালো। পারলে আপনার উচিত এই কুকুরের কাছ থেকে শিক্ষা নেওয়া। সো মনুষ্যত্ব আমাদের থাকতেই হবে, আদারওয়াইজ আমরা কখনো নিজেদেরকে শিক্ষিত হিসেবে পরিচয় দিতে পারি না। এই পরিচয় দেওয়ার রাইট আমাদের নেই। তাই বলবো, এই পেশাগত বৃত্তির পাশাপাশি, পেশাগত শিক্ষার পাশাপাশি অবশ্যই আমাদের মনুষ্যত্ব শিক্ষা গ্রহণ করতে হবে। এই মনুষ্যত্বের শিক্ষা গ্রহণ করার জন্য আপনাকে ধার্মিক হওয়ার প্রয়োজন নেই। অ্যাটলিস্ট মনুষ্যত্ব কাকে বলে সেটাকে জানুন, আর এটিকেই চর্চা করার চেষ্টা করুন। ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।